হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি শেফ সৌমেন চলে এলাম আপনাদের পাশে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো মির্চি পকোড়ে। মির্চি পকোড়ে বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি মির্চি। এখানে ভালোভাবে জলে আমি ওয়াশ করে নিচ্ছি মির্চিগুলোকে। মির্চিগুলো ওয়াশ করা হওয়ার পরে ওর ভেতরে যে বীজ থাকে সেই বীজটা আমি কেটে বের করে নিয়েছি। বীজটা বার করা হয়ে গেছে। এরপরে আমি এখানে গরম জলে অল্প একটু পরিমাণে নুন দেব। নুন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তারপরে কেটে রাখা মির্চিগুলোকে আমি এখানে অল্প করে সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে দিয়ে দেবো এক এক করে। এবং এখানে আমি নিয়েছি আইস ওয়াটার। আইস ওয়াটার নিয়েছি এই কারণে মির্চির যে কালারটা থাকে সেই কালারটা আইস ওয়াটার খুব ভালো থাকে। তাই এখানে ব্লাঞ্চ হয়ে গেছে মির্চিগুলো। তারপরে আমি এখানে এক এক করে দিয়ে দেবো মির্চিগুলো। তারপরে জল থেকে মির্চিগুলোকে ভালো করে উঠিয়ে একটা প্লেটের মধ্যেই রেখে দেবো। এক এক করে প্লেটের মধ্যে সব মির্চিগুলো রেখে দেবো। এরপরে এর ভেতরে স্টাফিং করার জন্য একটা মিক্সার বানিয়ে নেব। মিক্সার বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে ঘি। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে হোল জিরা। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে আদা কুচি। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে গ্রিন চিলি। এরপরে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আমি পটেটো। ভালো করে এগুলো একটু মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে জিরা গুঁড়ো। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো। এরপরে এটাকে ভালোভাবে আবার মিক্স করে নেব। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। এরপরে দিয়ে দেবো কেটে রাখা কুচি করে পনির। পনিরগুলোকে দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে পিনাট। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে ধনিয়া কুচি করে রাখা। এরপরে দিয়ে দেবো গ্রিন মটর। এরপরে ভালো করে মিক্স করে নেব। মিক্সারটাকে ভালো করে মিক্স করে নেব। আমি ঠিক এইভাবে মিক্স করে নিচ্ছি। মিক্সচারটা এখন রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে পকোড়ি বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। এরপরে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে বেকিং পাউডার। এরপরে এখানে আমি অল্প পরিমাণ দিয়ে দেবো কেটে রাখা ধনিয়া কুচি। এরপরে ভালোভাবে মিক্স করে এরপরে আমি দিয়ে দেবো জল। জল দেওয়ার সময় মনে রাখবেন ব্যাটারটা যাতে খুব পাতলা না হয়ে যায়। পাতলা হয়ে গেলে পকোড়াতে ধরবে না। ব্যাটারটা ঠিক আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এরপরে আমি মির্চিটা নিয়ে নিয়েছি। মির্চিটা নেওয়ার পরে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি অল্প অল্প করে মির্চির ভেতরে দিয়ে দেব। এবং মশলাটা দেওয়ার পরে ভালো করে আমি দুই সাইড থেকে একটু প্রেস করে নেব যাতে মিক্সচারটা বেরিয়ে নিয়ে যায়। এরপরে আমি এক এক করে সব মির্চিগুলোর ভেতরে মিক্সার আমি ভরে দিয়েছি। এরপরে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেখানে এক এক করে মির্চিকে আমি ডুবিয়ে তারপরে আমি এখানে তেল গরম করে রেখেছিলাম সেখানে দিয়ে দেব। এরপরে সব মির্চিগুলো ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি প্লেটিং এর জন্য একটা প্লেটে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি সর চাটনি। ঠিক এইভাবে করে নেব। এরপরে আমি এখানে নিয়েছি মিন্ট চাটনি। মিন্ট চাটনিগুলোকে নিয়ে ঠিক এইভাবে আমি করে নেব। তারপরে এখানে নিয়েছি আমি টমেটো কেচাপ। টমেটো কেচাপটাকে ঠিক এইভাবে করে নেব। এরপরে মির্চিগুলো যে রেখেছিলাম সেগুলোকে আমি কেটে নিয়েছি। কেটে ঠিক এইভাবে রেখে দেব। এখন রেডি হয়ে গেছে মির্চি পকোড়ে।